আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহি ওয়া ইন্নাহুমা ইয়ানখাসিফানি লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন মিনান নাসি ওয়ালা লিহায়াতি ওয়ালাকিন্নাল্লাহ ইউখাউফিফু বিহিমা ইবাদাহু ফাইযা রাআইতুম যালিকা ফাকাব্বিরু ওয়া সাল্লু ওয়াদউল্লাহ ওয়া তাসাদ্দাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূর্য এবং চন্দ্র এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে হতে দুটি নিদর্শন। এই দুটি নিদর্শনের যেটা সূর্য গ্রহণ আমরা বলি এবং চন্দ্র গ্রহণ, এটা কোনো মানুষের মৃত্যুর কারণে নয় অথবা জীবিত থাকার কারণে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র গ্রহণ করান এবং সূর্য গ্রহণ করান। চন্দ্র গ্রহণ মানে হলো যেটা চন্দ্রের আলোটা আংশিক অথবা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হওয়া, অর্থাৎ চন্দ্রের যে আলো, এই আলোটা পাওয়া যায় না, নিষ্প্রভ হয়ে যাওয়া। এবং সূর্যগ্রহণ বলা হয়, যেটাকে কুসুফ বলা হয়, এটা হলো যে সূর্যের আলো আংশিক বাধাপ্রাপ্ত হওয়া, না দেখা অথবা সম্পূর্ণরূপে সূর্যের কোনো আলোটা স্পষ্ট না পাওয়া, প্রকাশ না পাওয়া, এটাকে বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোনো মানুষের মৃত্যুর কারণেও নয় অথবা মানুষের জীবিত থাকার কারণেও নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তান মৃত্যুবরণ করেছিলেন সূর্য গ্রহণের দিনে। তো সাহাবারা বলেছিলেন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য গ্রহণ করিয়েছেন, সূর্যের আলো নিষ্প্রভ করে দিয়েছেন। আল্লাহ রাসূল তখন বললেন যে না, লিমাউতি আহাদিন মিনান নাস, কোনো মানুষের মৃত্যুর কারণে সূর্য গ্রহণ হয় না অথবা চন্দ্র গ্রহণ হয় না, ওয়ালা লিহায়াতি, বরং ওয়ালাকিন্নাল্লাহ ইউখাউফিফু বিহিমা ইবাদাহু, বরং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য সূর্য গ্রহণ করিয়া থাকেন, চন্দ্র গ্রহণ করিয়া থাকেন, যেন মানুষ ভয় পায় যে আল্লাহ তাআলা যেমন নাকি সূর্য আলোবিহীন করে দিতে পারেন, চন্দ্র আলোবিহীন করে দিতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এই চন্দ্র সূর্যকে আলোবিহীন করে পুরা দুনিয়াকে অন্ধকার করে দিতে পারেন, কিয়ামত ঘটিয়ে দিতে পারেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যেন বেশি বেশি সাদকা করে, নামাজমুখী হয়ে যায়, সালাতমুখী হয়, সাজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে। এই কারণে আল্লাহ রাসূল বলেন ফাইদা রাআইতুমুহু অথবা ফাইদা রাআইতুম যালিকা, যখন তোমরা সূর্য গ্রহণ দেখবে, যখন তোমরা চন্দ্র গ্রহণ দেখবে, ফাকাব্বিরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলবে এবং তোমরা ওয়াদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আয় আল্লাহ আমরা গুনাহ করেছি, এই গুনাহের কারণে আমাদেরকে আমাদের উপর সূর্য গ্রহণ করিয়েছেন, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া তাসাদ্দাকু, আল্লাহ রাসূল বলেন তোমরা সাদকা করো, দান করো এবং ওয়াসাল্লু, এবং নামাজ পড়ো। সুতরাং যখন আমাদের কুসুফ সূর্য গ্রহণ হবে, কুসুফ হবে, সূর্য গ্রহণ হবে এবং খুসুফ বলা হয় চন্দ্র গ্রহণ হবে, তখন আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, তাকবীর করা, সাদকা করা এবং সালাত আদায় করা। আমাদের মাঝে অনেকের আছে যে কি মনে করে যে এই চন্দ্র গ্রহণ হলে অথবা সূর্য গ্রহণ হলে নারীরা শুইতে পারবে না, দাঁড়াতে পারবে না, কাটতে পারবে না, বের হতে পারবে না, খাবার খেতে পারবে না, এরকম বহু কুসংস্কার রয়েছে। বিশেষ করে আমাদের গর্ভবতী মা বোনদের ব্যাপারে বলা হয় যে তারা যেন কোনো কিছু না কাটাকাটি না করে, অর্থাৎ তরকারি এগুলো না কাটাকাটি করে, কারণ কাটাকাটি করলে তাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে হয়তোবা তার কান কাটা হবে অথবা ঠোঁট কাটা হবে, এরকম একটা বিশ্বাস আছে। তাদেরকে হাঁটা চলা, তাদেরকে ঘুমানো থেকে বারণ করা হয়, খানা পিনা করা থেকে বারণ করা হয়। এগুলোর অস্তিত্ব না কোরআন হাদিসে আছে না মেডিকেল সায়েন্সে আছে। সুতরাং এগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যেমন নাকি একটা কুসংস্কার রয়েছে যে অর্থাৎ জোড়া কলা খেলে যমজ সন্তান হবে, এটারও যেমন কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনি ভাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীদের যে বারণ করা হয়, যে সমস্ত বিষয়গুলো, যে দাঁড়ানো যাবে না, কাত হয়ে শোয়া যাবে না, অথবা কোনো কিছু কাটা যাবে না, ঘুমানো যাবে না, এগুলো কুসংস্কার, এগুলোর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এই সময় বাহিরে যত কম বাড়ানো যায়, কারণ আলোর যেহেতু একটা লেভেল থাকে না, হঠাৎ করে এটাকে যখন আমরা আমাদের উপরে আসবে তখন এগুলোর সমস্যা হতে পারে। এই কারণে আমরা
বাহিরে বের হবো না ইনশাআল্লাহ। সংস্কার রয়েছে, এগুলো কুসংস্কারের কোনো ভিত্তি নেই, কোরআন হাদিসে এগুলোর কোনো ভিত্তি নেই, এবং বিজ্ঞানে এগুলোর কোনো ভিত্তি নেই, এবং মেডিকেল সায়েন্স এগুলোর কোনো ভিত্তি নাই। বরং এগুলো নয়, বরং সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ হলে আমরা ইস্তেগফার করব, আমরা সদকা করব, আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ তাআলার তাকবীর বলবো, এবং সালাত আদায় করব। সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফ বলা হয়। সালাতুল কুসুফ বলা হয় সূর্য গ্রহণের সালাত, এবং সালাতুল খুসুফ বলা হয় চন্দ্র গ্রহণের নামাজ বা সালাত। এটা হলো 2 রাকাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আমি হাদিসটা একবার স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে বলি। এটা যখন খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জামানায় একবার চন্দ্র গ্রহণ হলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি, আল্লাহ রাসূল দাঁড়ালেন, নামাজ আদায় করলেন। ফাতালাল কিয়ামা জিদ্দান, কিয়ামকে অনেক লম্বা করলেন, মানে বড় সূরা পড়লেন। সুম্মা রাকাআ, এরপরে রুকু করলেন। ফাতালা রুকুআ জিদ্দান, রুকুটাকেও লম্বা করলেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এইরকম বহু দোয়া করা যায়। এরকম আমরা দোয়া করে রুকুটাকে লম্বা করব। ওয়া হুয়া দুনাল কিয়ামিল আউয়াল, ফাতালা রুকুআ জিদ্দান সুম্মা রাফা'a রাসাহু, এরপরে রুকু করে দাঁড়ালেন। ফাতালাল কিয়ামা জিদ্দান, এখানেও দাঁড়িয়ে থাকলেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এভাবে আমরা রুকু থেকে দাঁড়িয়েও আমরা একটু লম্বা করার জন্য চেষ্টা করব। এরপরে উনি কি করলেন? ফাতালা রুকুআ জিদ্দান সুম্মা রাফা'a রাসাহু, এরপর রুকু থেকে উঠলেন। উঠার পরে উনি কি করলেন? ফাতালাল কিয়ামা জিদ্দান, আবারও কিয়াম করলেন, অর্থাৎ আবারও সূরা পড়েছেন, সূরা ফাতিহা এবং সূরা মিলিয়েছেন। ওয়া দুনাল কিয়ামিল আউয়াল, হ্যাঁ প্রথম কিয়াম থেকে এটা অত বড় লম্বা করলেন না। সুম্মা রাকাআ ফাতালা রুকুআ জিদ্দান, এরপর রুকু করলেন এবং রুকুটাকে লম্বা করলেন। ওয়া দুনা রুকুইল আউয়াল, কিন্তু প্রথম রুকু থেকে এত লম্বা করলেন না। সুম্মা সাজাদা, অত বড় সিজদা করলেন। এখান থেকে একটি কথা স্পষ্ট হয় যে সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের যে সালাত হবে, এই সালাতের প্রতি রাকাতে 2টি করে রুকু হবে। অন্যান্য আমরা যত নামাজ আদায় করি, সালাত আদায় করি, রুকু একটা হয়, কিন্তু সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফে রুকু হবে 2টা। এরপরে সাজদা হবে। সেজদা তো আমরা আলহামদুলিল্লাহ সব সালাতেই 2টা করে সেজদা করি। সেজদা করার পরে আবার দাঁড়িয়ে এলেন আল্লাহ রাসূল। ফাতালাল কিয়াম, কিয়ামকে লম্বা করলেন। ওহুয়া দুনাল কিয়ামিল আউয়াল, কিন্তু প্রথম যে রাকাতে কিয়ামগুলো যেই লম্বা করেছিলেন এতটুকু লম্বা করলেন না। এরপরে সুম্মা রাফা'a ফাতালা রুকুআ সুম্মা রাকাআ, এরপরে আবার রুকু করলেন, রুকুটাও লম্বা করলেন। ওহুয়া দুনা রুকুইল আউয়াল, প্রথম রুকুর মতো এত লম্বা করলেন না। সুম্মা রাফা'a রাসাহু, মাথা উঠালেন, এরপর আবার কিয়াম করলেন। এরপরে ফাতালাল কিয়াম ওহুয়া দুনাল কিয়ামিল আউয়াল, হ্যাঁ এই কিয়ামটাও লম্বা করেছেন, কিন্তু প্রথম কিয়ামের থেকে এত লম্বা করেন নাই। এরপরে আবার রুকু করলেন, রুকু করার পরে উঠলেন, ওঠার পরে সাজদা করলেন, 2 সাজদা করলেন। এরপরে উনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে ফাহামিদাল্লাহ ওয়া আলাইহি, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার সানা পড়লেন, মানুষের সামনে বক্তৃতা দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছিলেন, ইয়া উম্মাত মুহাম্মদ, ইয়া উম্মাত মুহাম্মদ, ওয়াল্লাহ লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরান ওয়া লা যাহিকতুম কলিলান। তোমরা যদি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে অধিক পরিমাণে তোমরা ক্রন্দন করতে, কাঁদতে, আর কম হাসতে, হাসাহাসি তোমাদের বন্ধ হয়ে যেত। সুতরাং এটা আমাদের কাছে যখন আসবে তখন আমরা অধিক পরিমাণে কাঁদবো, আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, সালাত আদায় করব। এটা আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ শেষ না হয়ে যায়, চন্দ্রগ্রহণ শেষ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যদি সালাত শেষ হয়ে যায়, এরপরেও যদি সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ শেষ না হয়ে যায়, আমরা ইস্তেগফারের মধ্যে থাকবো, দোয়ার মধ্যে লিপ্ত থাকবো। আর আমাদের মা বোনেরাও অংশগ্রহণ করতে পারেন। বাকিটা যেহেতু আমাদের পরিবেশ নেই, এই জন্য বাড়িতে তারাও 2 রাকাত করে সালাত আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।